এখন জিবরিল নিরুপায় হইয়া আল্লাহরে জিজ্ঞাসেন, আল্লাহ আপনার হবিবে জানতে চান টানে নিয়ে আহিন তান উম্মতরে কিতা দিবা? আল্লাহ এখন তুমি কও, বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি টানে নিয়া ওতা দিমু যেটা হইলে তেন খুশ হইবা। সুবহানাল্লাহ কইতা নানি? এমন গুলমুল করে কইছেন যে আমি টান্ডে নিয়া ওতা দিমু যেটা হইলে তাইন কইবা আর লাগতো না, আমি খুশ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে নিরাই পাইছেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে হয়েছে খুশি। ই কথায় খালি লড়াচড়া করেন। আল্লাহ কইছেন আমি যত সময় খুশ হয়েছি না অত সময় দিবা। কইবা আনাস শুনো পাইছি খবর, আমার একজন উম্মতে যদি দুজোগা রাখিয়া আমার আল্লাহ এখন আপনি রাজি হয়েছেন নি, খুশ হয়েছেন? আমি কই মইছি না। এটা মহব্বতে সুবহানাল্লাহ কইতে না নি? আমার একজন উম্মতরে জাহান্নামে রাখিয়া যদি আমার আল্লাহ এখন আমার বন্ধু তুমি খুশি হইছ নি, আমি কইব না হইছি না। কিতা লাগি হইছ না? উত্তর কিতা হইব? বলে আমার উম্মত দুজখ রাখিয়া আমি খুশি হওয়ার কথা নেই। হাজিরে বলিস আল্লাহ নবীর তাজিম, যে মানুষে আল্লাহ নবীর মর্যাদা মানছে না এই মানুষে নবীরে তাজিম করছে নি, তাই নতে পারিলি বানি অনুকা। আমরা ছাত্র যারা আছেন এরা ক্ষমা লাগবো। আমরা দেশে একদল মানুষ বার হয়েছেন আলিম নামর, এরা কইন মোহাম্মদর জিকির করলে কোনো সওয়াব নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া বেটা কর মোহাম্মদ 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 তুমি যদি কোনো সওয়াব নাই। জিকির কার হইতো? আল্লাহর হইতো। আচ্ছা এখন আপনারা কোকা যে আল্লাহর জিকির হইবা লাগে আল্লাহ কইছেন, একটু চিন্তা করবা। যে আল্লাহর জিকির করবা লাগে আল্লাহ কইছেন, ও আল্লাহ কইন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। কিলা ওয়া রাফানা লাকা যিকরাক, আল্লাহ কইতে পারতা ওয়া রাফানা লাকা শানাক, আল্লাহ কইন ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ কইতে পারতা ওয়া রাফানা লাকা ইজ্জাতাক, যে আমি আমার নবীর ইজ্জত বাড়াইছি। আল্লাহ কইন ওয়া রাফানা লাকা যিকরাক। এখন দিবালুকের ন্যায় যে আয়াতটা স্পষ্ট যে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আল্লাহর নবীর নাম যারা জপছে মজা পাইছে, এটা আনন্দ, এটা একটা বিনোদন। আত্মার রুহের খোরাক হইল রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি আলোচনা। সুবহানাল্লাহ। কারার রুহর যারার ভিতরে ইমান আছে, যারার ভিতরে ইমান নাই এরা ই নাম হুললে তারার কলজার মধ্যে সেল পড়ে। আপনারা কইবে এই শব্দ আপনি পাইলা কই? হাদিস শরীফের কিতাব তো কাকা আল্লাহর নবীর শানর যত হাদিস সকল আছে এই হাদিসগুলো আলোচনার সময়ে মুহাদ্দিসিনে কেরাম হলে বাপ বান্দিছেন মানাকিব শব্দ কইয়া। কিতা কইয়া? মানকাবাতুন এতনে মানাকিবুন। মানাকিব কিতা বলে? মানাকিব হইল পাত্তরের উপরে চেনি দিতইয়া আর আউটটা দিয়ে বাড়ি মারা, মারলে জেলা পাত্তরের কষ্ট হয়। বেঈমান মুনাফিক হলোর আল্লাহর নবীর আলোচনা শুনলে ও পরিমাণ কষ্ট হয়। হুকানা এর লাগি আল্লাহর নবীর শান সম্পর্কে আলোচনা প্রত্যেক মুমিনের ইমানি দায়িত্ব। নবীর শান জানা, নবীর ইজ্জত জানা প্রত্যেক মুমিনের লাগি দায়িত্ব। যে মানুষের নবীর শান জানতো না এই মানুষের নবীর এই পরিমাণ কদর করতো পারতো না। হাজরিনে মজলিস, এর নিরিখে আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ কোরআনে করিমের মধ্যে কইন যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিশান করে সম্মান দেন বুঝেন যেন তারার দিলের মধ্যে তাকওয়া আছে। আর যারা আল্লাহর নিশানটা সম্মান দেন না বুঝেন যেন এরার ভিতরে কিতা নাই, তাকওয়া নাই। নমাজ, রোজা, হজ, জাকাত, তিলাওয়াত, তসবিহ, জিকির, ফিকির সব আছে কিন্তু মূল জিনিসটা নাই। কোরআন শরীফ আল্লাহ বড় সুন্দর করে কইছেন, তার নবীরে কইন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا
উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। নাউযুবিল্লাহ। এগুলো মানুষে আমল করবো খেসিয়া মনে করবো খুব সুন্দর কাম করিয়ার, কিন্তু কিয়ামতের দিন এর আমল ডে নেকির পাল্লাত তুলা হইতো না। হোকা নাউযুবিল্লাহ। হ্যাঁ, আর আরেকগুলো মানুষের কথা আল্লাহ এখন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ এখন এরা সুন্দর সুন্দর আমল করছে, এটার উজরতে আমি বরবাদ করতাম না। তো কিতা করবা? লা নুদিউ আজরা মান আহসানা। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ এরারে কিতা দিবা? ই খামর বদলা তারারে জান্নাত দিবা। ইউহাল্লুনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। আল্লাহ রাব্বুল আলামিন কইন এই সমস্ত মানুষের লাগি দুনিয়ার থাকতে আমরা লাগি সোনা ব্যবহার করা বেটাইতে লাগি হারাম অতই না। আর জান্নাত যাওয়ার বাদে এর চাইতে সোনা সহ এর চাইতে দামি দামি জৌহর আল্লাহ রব্বুল আলামিনে আমরা ব্যবহার করার দিবা। সবুজ রঙের পোশাক দিবা, লেবাস দিবা। আপনি যেটা পাত্রত পানি খাইবা, যেটাত আপনি খানা খাইবা, যেটাতে আপনি ফ্রুট খাইবা, এগুলা সব উন্নত মানের জৌহর হলর পাত্র হল আপনারে আল্লাহ দিবা। সুবহানাল্লাহ রাজিম। হেরা আমল করব, তারা মনে করবো সুন্দর করে, অথচ এটা কোনো খামে আইতো নাই, নেকির পাল্লাত উঠতো নাই। আর আপনি আমল করবা, এই আমলের বদলা আল্লাহ এখন আমি আমল নষ্ট করতাম নাই, বরং এর বদলা তানে জান্নাত দিমু, তা দিমু। তাহলে বোঝা গেল মূল আমলটা কামল লাগানোর মূল জায়গা কোনখান? ইমান। মাতুকা মূল জায়গা কোনখান? ইমান যদি ঠিক থাকে, ছোট্ট আমল করলো এটার বহুত বড় বদলা আমরা পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ইমান ঠিক থাকে না, মূল জায়গা লগে সম্পর্ক থাকে না, তাইলে আমল করলেও কোনো কামে লাগতো নাই। ইমানের মূল জায়গা কোনখান? ইমানের মূল জায়গা হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর নাম মুবারক কুনিয়া দেন দুরূদ পড়েন না। আল্লাহ নবী ফরমায়েন এন্তনে বড় বকিল আর কেউ হইতে পারে না। ফড়কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে আমরা নবীজির নাম উল্লেখ পড়িতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ ভুল করতাম না। আর ভাই আমরা তার উপরে দুরূদ পড়তাম না, কার উপরে পড়তাম? যেন ছাড়া আমরা তোরানেওয়ালা আর কেউ নাই, আমরা লাগি সুপারিশ করেওয়ালা আর কেউ থাকতো নাই। বিপদের সময় হকলে জাতির জান লইয়া দৌড়িবা। আর আমার নবীও কইবা আল্লাহ আমার উম্মতরে নাজাত দেও, আমার উম্মতরে নাজাত দেও। সুবহানাল্লাহ। এর চাইতে বড় দরদি আর কেউ হইতে পারে? মানুষ বেমার পড়ে ফুয়াইন তখন না হসপিটাল লইয়া যদি লাগাবাড়ির ফুয়া যায়, ই বেটা সুস্থ হওয়ার বাদে কয় বহুত মানুষের বহুতটা করছি, পাইছি না রে বাবা বিপদ, তোমারে পাইছি, তুমি আমার ফুয়া, আল্লাহ খান ফুয়া, তুমি আমার ফুয়া। কইন না বিপদ পড়লে যে সাহায্য করে এরে মানুষে মূল্যায়ন করে বেশি। আপনি আমি আসরের ময়দানে যে বিপদে পড়বো, এই বিপদের কোনো তুলনা নাই। সেই দিন কেউ কারোর ভাই ফিরিয়ে যাওয়ার সময় নাই, কিন্তু আল্লাহর নবীর দৌড় আর দৌড়, যা পার যা তারপর শুধুমাত্র তার উম্মতর নাজাত লাগে। সুবহানাল্লাহ। যে কারণে আমরা এই নবীর কথা বলতাম না, আমরা যে নবীরে স্মরণ করি তার দলিল হইল আমরা নবীর উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। দুরে হোক সুবহানাল্লাহ। আমরা নবীর উপরে দুরূদ পড়তাম নবীজির নাম শুনলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার মরকজে ইমান যেটা বানাইছেন এটা মদিনা তৈয়বা। হ্যাঁ, আর এই ইমান আমরা যে আনি, আমরা মূলত ইমান আনি আল্লাহর হাবিবের উপরে। আল্লাহর হাবিবের উপরে আমরা ইমান আছে বলিয়াই আমরা আল্লাহর উপরে ইমান আনতাম পারছি। কারণ ইমান আমরা জানছি, ইমানের দাওয়াত পাইছি কার কাছ থেকে? রাসূলুল্লাহর কাছ থেকে। আল্লাহ নবী কইছেন আল্লাহ একজন, নবীরে আমরা বিশ্বাস করছি যে নবীর খবর মিশা হইতো না, তানে খবরিয়া বিশ্বাস করছি, এর লাগে আমরা খবর বিশ্বাস করছি। খবরিয়া অবিশ্বস্ত হইলে, খবরিয়া মিথ্যাবাদী হইলে তার খবর মিথ্যা হয়। আর খবরিয়া যদি সত্যবাদী হয় তার খবর সত্য হয়। আমার নবী সত্যবাদী, আমার নবীয়ে খবর কইছেন সত্য খবর, তানরে আমরা সত্যবাদী জানি বলিয়াই আমরা আল্লাহ একজনের কথাটা সত্য বলিয়া বিশ্বাস করছি। সুবহানাল্লাহ। এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যে শ্রদ্ধা, আমরা যে তাজিম,
আমরা যতটা সম্মান করার কথা, যেসব বিষয় শুনলে নবীর প্রতি আমরা শ্রদ্ধা জাগে, যেসব কথা শুনলে নবীর প্রতি আমরা মহব্বত জাগে, যেসব কাজ করলে আমরা নবীর মহব্বত পাইমু, এই সমস্ত কাজ তো যদি আমরা হরানি হয় আর আমরা হরি যাই, তাইলে আমরা কিন্তু খেল কিয়ামতের নবীর খান্দা লওয়া সম্ভব নয়। আমরা দিল ফরেজগার হইতো না। আর তাকওয়া যদি থাকে না, মুত্তাকি যদি হই না, যে মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে কোনোদিন ঢুকতেও পারতা নাই। হোকা নাউজুবিল্লাহি মিন যালিক। কথাটা বুঝাইতাম পারছি না সাহাবগণ। এখন আউকা আল্লাহ এখন তোমরা আমারে হইতাই নাই, আমি ও দেখা ও ধরা, আল্লাহ রেখেও ধরতেও পারে না, আল্লাহ রেখেও দেখতেও পারে না। মুসা আলাইহিস সালাম কইলে আল্লাহরে দেখতে, আল্লাহ কইলে নিতা খিতা কই না, আপনি আমার দেখবা কিলা, ই লাইনও আপনি নাই না। আমি আপনার লগে ইলা চলাফেরা করতাম পারতাম না, কারণ আপনার যে স্ট্রাকচার আছে, আপনার যে বডি আছে, আপনার শরীরে যে উপাদান আছে, এই উপাদান দিয়া আমারে দেখা বা আমারে দেখিয়া যারা সম্ভব নয়। আপনি হার্ট অ্যাটাক করবা, আপনার বডি ফেইল হয়ে যাব। এর বাদে আল্লাহ দেখা দিছেন, কিলা দেখা দিছেন মুসা আলাইহিস সালাম জানেন আর আল্লাহ জানেন। আল্লাহ খালি কইছেন যেমন খালি তোরা তজল্লি দেখছেন আমার মুসায়, আমি যে কইলাম আমারে দেখতে পারতেন না, তেন বেউস হইয়া পড়ছেন। ওনো বুঝিলে কা যে আল্লাহ না করলা কেনে আর মুসা আলাইহিস সালাম গেলা কেনে বলে, মুসা আলাইহিস সালামের কথা হইল মোর মুনা বাসবি গান বাদর কথা, তোমারও দেখি লিতাম। সুবহানাল্লাহ আছে এস চলি গেছে, এর লাগে কেন করছে, কথা বোঝা গেছে না? বিরাদরান ইসলাম, এই জায়গাতে আমার নবীর অবস্থান কেন? নবী কইছেন আল্লাহরে দেখতে মোটেই না, বরং আল্লাহ তান হবিবরে দেখতা করে নিছেন। সুবহানাল্লাহ। লাগে একগুলো মানুষে রসুল্লাহর ঊর্ধ্বগমণ্ডে অবিশ্বাস করেন, মেয়েরাজ রে নাই নেই। আমি আজকে উলামায়ে কেরাম আছেন, একটা তাহকিক করি, দেখুন যেন বুঝে পড়লে আমার এখন যে ঠিক আছে। সুবহানাল্লাযী আসরা, আসরা ইউসরি ইসরাআন, এটা বাবে ইফাল। বাবে ইফালের খাসিয়ত হইল কিতা চলবে মাহফুজ। নবী গেছেন না, নবীরে আল্লাহ নিছেন। নবীয়ে সফর করছেন না, নবীরে আল্লাহ সফর করাইছেন। ওটা হইল এই শব্দর বৈশিষ্ট্য। দেখো কা নবী তো আল্লাহ এই তীর যে ফয়লা হরাই দিছেন, একগুড়ে মারতা চাইবা নবীর উপরে গুললি, নবী যাইবা কিলা অত হয়ে যাব, হত হয়ে যাব। আল্লাহ এখন নবী যাইবা কিলা, এই মাত তো আয় না, মাত তো হইতো ওখান ফাড়লে ওখান মাত আল্লাহ নিবা কিলা। আর যদি আশ্রা আমি কইছি আমার উপরে দিয়ে আনছি, আল্লাহ নিছেন। সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, আশ্রা বিআবদিহি, যেন তান বন্দারে নিছেন, সফর করাইছেন, রাত্রি ভ্রমণ করাইছেন। তো করাইছেন আল্লাহ, নবী গেলা কিলা না গেলা কিলা, তাই যাইবা কিলা, ইটা মাত্তইয়া তুমি তেন মাত্তই বলে মাত্তইব ওখান আল্লাহ নিলা কিলা। যে মানুষে কইতে পারবো, যদি কয় যে এটা কেমনে বিশ্বাস করবা, এটা কিলো হইব, তা স্বপ্নে দেখছেন, তার মানে এ বুঝাইতো স্যার যে আল্লাহ নবীরে নিতা বার্তা নাই, মানে আল্লাহর মাঝে একটা অক্ষমতা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। চুম্বক একটা কথা কইলাম মনে রাখুন যেন, আপনার যদি বালা করি কিতাবের এবারত বুঝেন, বহু কঠিন কঠিন প্রশ্নের জবাব ও আপনার এবারতের ভিতরে আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিবরে নিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেছেন না, বরং আল্লাহর নবীরে যে সময় বুরাকো তোলা হয়ে যেত, ওই সময় আল্লাহর নবী জিজ্ঞাইছেন, আমি যে মেয়েরাজও যাইমু, আমারে আল্লাহ নিবা, নেওয়ার বাদে আমার উম্মতকে খিতা দিব, ওখান জিকাও। সুবহানাল্লাহ। আমার উম্মতকে খিতা দিব, ওখান জিকাও। জিবরিল আমিনে কইন আপনার উম্মতকে খিতা দিবে, এখানে আমি জানি না, আমি ওখান জানি, আপনারা নিয়ে আল্লাহ আপনার জীবনের আক্করের সবটা মাফ করে দিবা বলে, ইটা আমার জানা আছে, আমি যখন জানি না ওখান কও। এখন জিবরিল নিরুপায় আল্লাহরে জিজ্ঞাসেন, আল্লাহ আপনার হবিবে জানতে চান, টানে নিয়ে আহিন, তান উম্মতকে খিতা দিবা। আল্লাহ এখন তুমি কও বলে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি টানে নিয়ে ওটা দিমু, যেটা হইলে তাই খুশ হইবা। সুবহানাল্লাহ কইতা নানি? এমন গুলমুল করে কইছেন যে আমি টান্ডে নিয়া ওটা দিমু, যেটা হইলে তাইন কইবা আর লাগতো না, আমি খুশ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে নিরাই পাইছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে হইছে খুশি। ই কথায় খালি লড়াচড়া করেন। আল্লাহ কইছেন আমি যত সময় খুশ হয়েছি না, অত সময় দিবা। কইবা আনাস শুনো, পাইছি খবর, আমার একজন উম্মতে যদি দুজোগা রাখিয়া আমার আল্লাহ এখন আপনি রাজি হয়েছেন নি, খুশ হয়েছেন, আমি কই মইছি না। এটা মহব্বতে সুবহানাল্লাহ কইতে না নি একবার। আমার একজন উম্মতরে জাহান্নামে রাখিয়া
যদি আমার আল্লাহ এখন আমার বন্ধু তুমি খুশি হইছ নি, আমি কইব না হইছি না। কিতা লাগি হইছ না, উত্তর কিতা হইব বলে আমার উম্মত দুজখ রাখিয়া আমি খুশি হওয়ার কথা নেই। হাজিরে বলিস আল্লাহ নবীর তাজিম, যে মানুষে আল্লাহ নবীর মজেজা মানছে না, এই মানুষের নবীরে তাজিম করছে নি, তাই নতে পারিলি বানি অনুকা